দেশি লাল আলু দিয়ে এভাবে ডিম কষা রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। আর এটা রান্না করা একদমই সহজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে ডিম কষার রেসিপি শেয়ার করব। আর তার জন্য এখানে নিয়েছি 6 পিস দেশি মুরগির ডিম, আরও নিয়েছি দেশি আলু। এরকম লাল লাল ছোট আস্ত আলুটাই নিতে হবে। দেশি ছোট এই লাল আলু দিয়ে ডিম কষাটা রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। আর তার জন্য অবশ্যই চেষ্টা করবেন এই আলুটা নেওয়ার জন্য। এখন ডিম এবং আলু দুটোকে আমি সেদ্ধ করে নেব। আর তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। এখনও চুলাটা অন করি নাই। আর এই পানির মধ্যে ডিম এবং আলু দিয়ে দিলাম। আর তারপর আরও একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডিম আলুটা ডুবে থাকে। এ পর্যায়ে ঢাকা দিয়ে চুলাটা অন করে সেদ্ধ করে নেব। চুলার আঁচ হাই করে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করেছি। আর এ পর্যায়ে আলু এবং ডিম দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা আমি চেক করে নিলাম, আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন ডিম এবং আলু আমি উঠিয়ে নেব। আর উঠিয়ে ঠান্ডা পানিতে রেখে ঠান্ডা করে নেব। আলু এবং ডিম আমি ঠান্ডা পানিতে রেখে ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে আমি আলু এবং ডিমের খোসা ছাড়িয়ে নেব। প্রথমে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। আর তারপর এখন আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমার কাছে তো এই কাজটা অনেক বেশি কঠিন মনে হয়। আমি একদমই ডিমের খোসা ছাড়াতে পারি না, আমার কাছে ভেঙে যায়। আর এই কাজটা মনে হয় আমার কাছে পৃথিবীর সবথেকে কঠিন কাজ। তো যাই হোক, ডিমের খোসাগুলোকে ছাড়ানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চলে যাব রান্নার মূল প্রসেসে। আর তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটাকে প্যানের চারপাশে ভালো মতো ছড়িয়ে দেব। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে তারপর দিয়ে দেব সেদ্ধ করা ডিম। আর ডিমের গায়ে এভাবে দাগ কেটে দিচ্ছি, এতে করে ডিমের গায়ে কোনো প্রকার ফোসকা পড়বে না। আর ডিমগুলো ভাজার সময় ফুটবেও না। এ পর্যায়ে নাড়াচাড়া করে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব সেদ্ধ করা আলু। আর এই আলুগুলো কিন্তু আস্তই থাকবে। এ পর্যায়ে আলুগুলোকেও হলুদের সাথে ভালো মতো মিশিয়ে ভেজে নেব। আর ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো লাল লাল হয়ে আসে। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুর কালারটা ঠিক কীরকম হয়েছে। এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আলুগুলোকে উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এ পর্যায়ে সেই একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। এ পর্যায়ে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে রয়েছে কালো গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং তেজপাতা। এ পর্যায়ে সব কিছু ভালো মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই গোটা গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে। পেঁয়াজগুলোকে 1 থেকে 2 মিনিট ভাজার পর দিয়ে দেব আস্ত জিরা। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। এ পর্যায়ে এগুলোকে একটু ভেজে নেব। আর যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এ পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। আর তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। আদা এবং রসুন দুটো একসাথে বেটে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম। এ পর্যায়ে এগুলোকে একটু ভেজে নেব
যতক্ষণ না পর্যন্ত এটার কাঁচা গন্ধটা চলে যায়। আদা এবং রসুন বাটা দিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, কারণ শুকনো মশলা অ্যাড করব। শুকনো মশলার মধ্যে রয়েছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া, আরও রয়েছে স্বাদমতো লবণ। এ পর্যায়ে সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে দেব। আর রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি 6 মিনিটের মতো রান্না করেছি। আর এর মধ্যে ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। যখন তেলগুলো এরকম মশলা থেকে আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো মতো কষানো হবে রান্নার টেস্ট তত বেশি বেড়ে যাবে। তাই মশলাটাকে কষানো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম সেই আগে থেকে ভাজি করে রাখা ডিম এবং আলু। এ পর্যায়ে এগুলোর সাথে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন ডিম এবং আলুর গায়ে গায়ে মশলাটা লেগে যায়। এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আলু এবং ডিমগুলোকে কষিয়ে নিয়েছি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। আর এর মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, এখন আবারও নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। যেহেতু সব কিছু সেদ্ধ করা, তাই আমি এখানে 1 কাপ ঝোলের পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানিটা দিতে হবে। আমি এখানে গরম পানিটাই দিয়েছি। পানির সাথে সব কিছু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে চুলার আঁচ ফুল করে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর এই 15 মিনিটের মাঝে ঢাকাটা খুলে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমার ডিম কষাটা একদম রেডি। এখন দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আরও দিয়ে দেব 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। সবশেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে। এ পর্যায়ে আপনারাও চেক করে নেবেন, যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তা অ্যাড করতে পারবেন। এখন সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে চুলাটা অফ করে দেব। আর ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি। আমি ডিম কষাটাকে একটি সার্ভিং বলে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো এটা রান্না করা কত সহজ, আর খেতে কিন্তু অসম্ভব মজার। একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই ডিম কষাটা পোলাও, খিচুড়ি অথবা গরম ভাত দিয়ে খেতে অসম্ভব লাগবে। আবার চাইলে সকালবেলা পরোটা দিয়েও খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।